আমার মতো ঘুমাতে তোমরা কে কে পছন্দ করো? আজ দুপুরবেলা খাওয়ার পর জাস্ট একটু ঘুমিয়েছি, ওই 10 থেকে 15 মিনিট হবে। আর কেয়া ফোন করে বলছে, দিদি ওঠো, একটু গেটটা খুলে দাও। হেলে দুলে উঠে ওকে গেটটা খুলে দিলাম। ও ঘরে এসছে, ঘরে এসে বলছে, দিদি চলো একটু পার্লারে যাব। আমার তো ইচ্ছেই করছে না, মানে ঘুমে কাতর এরকমই একটা অবস্থা, নড়তে চড়তেই ভালো লাগছে না। তারপর কি আর করব, ও তো যেতে বলছে, ওর সঙ্গে যেতে হবে। তাই ঝটপট করে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর ওকে বলছি, তুই একা একা যা, আমার যেতে ইচ্ছে করছে না। বলছে, না না তুমি চলো চলো। বায়না করছে। আমার তো ইচ্ছেই করছে না, মনে হচ্ছে আবার গিয়ে শুয়ে পড়ি। তাও আর কি করব, ওর সঙ্গে বেরালাম। বেরিয়ে পার্লারের দিকে গেলাম, গিয়ে তো সেই ভিড়টি সেরকম কিছু আছে বলে মনে হচ্ছে না, তবু ভিতরে গেলাম। গিয়ে দেখছি যে দুজন রয়েছে, একজন আইব্রো করছে আর একজন বসে আছে। তো বেশিক্ষণ সময় লাগবে বলে মনে হচ্ছে না। কি আর করব, ওর সঙ্গে বকবক করছিলাম, বলতে বলতে ওরও হয়ে গেল। ও একটু ভিডিও করছিলাম বলে আমাকে বলছে যে, দিদি করো না। আমার প্রচণ্ড পরিমাণে হাসি পাচ্ছে, সেজন্য ক্যামেরাটা ঘুরিয়ে আমি আবার আয়নার দিকে করে আমার নিজের মুখটা দেখছিলাম। হয়ে গেছিলো বলে তারপর আমরা চলে যাচ্ছি রাস্তার দিকে। ও বাড়িতে যাবে, ওকে টোটোতে তুলে দিতে হবে। তারপর টোটোও চলে আসলো, দাঁড়াতে না দাঁড়াতেই ওকে টোটোতে তুলে দিয়ে টাটা করে ওকে বললাম, সাবধানে তুই বাড়ি যাস, বাড়ি গিয়ে ফোন করিস। ও চলে গেল। তারপর আমিও বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসে আমার প্রচণ্ড পরিমাণে মন খারাপ করছিল, একেই আধুরা ঘুম, তারপরে কি করব ভালো লাগছে না। এসে দেখছি বরমশাই বাড়িতে এসছে, কিন্তু আবার রেডি হচ্ছে, কোথাও যেন একটা যাবে। কিন্তু কোথায় যাবে আমি জিজ্ঞাসা করছি, বলছে না, বলছে কাজ আছে কাজ আছে। আর আমি ওকে বলছিলাম যে, বলো আমি যাব তোমার সাথে, আমার ভালো লাগছে না। তারপর তো শেষ পর্যন্ত রাজি হয়েই গেল আমাকে নিয়ে যাবে বলে। তারপর আমিও রেডি হয়ে বরমশাইয়ের সঙ্গে বেরিয়ে পড়লাম। ওর কিছু বাইরে কাজ ছিল, সেই কাজগুলো করছিল। ওর একটা বন্ধু আসার কথা ছিল, তোমার বন্ধুর সঙ্গে দেখা করে তোমার কাজগুলো মিটিয়ে নাও, ওর সাথে আমারও ঘোরা হয়ে যাবে, মনটাও একটু ভালো লাগবে। তারপর যেতে যেতে চারিদিকে যেদিকেই তাকাই সেদিকেই দেখি গাড়িতে করে সবাই সরস্বতী পুজোর জন্য ঠাকুর নিয়ে যাচ্ছে। রাত পোয়ালেই তো সরস্বতী পুজো, আর আমারই হুঁশ নেই, আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছি। এমন একটা ব্যক্তি, তোমরা কি কেউ এমন আছো? সবাই জানি এনজয় করছে, কিন্তু আমি একজন যে খুব বোরিং ফিল করছিলাম। তো আজকে বাইরে বেরিয়ে খুব ভালোই লাগছিল। তারপর বরমশাইয়ের কাছে একটু বায়না করলাম যে চা খাবো, ঠান্ডা লাগছে, কারণ বাইরে এখনও ঠান্ডাটা রয়েছে। তো আমরা সবাই মিলে এখন চা খেতে থাকি। আর তোমরা চ্যানেলটাকে তাড়াতাড়ি ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। বাই।